ওয়াসাল্লামকে নিয়ে অনলাইনে অপপ্রচার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ইতালির রাজধানী রোমে ৬ মসজিদের খতিবের আয়োজনে নির্দলীয় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা একটি অসাম্প্রদায়িক এবং স্থিতিশীল রাষ্ট্রে এই ধরনের ঘটনার যথাযথ বিচার হওয়ার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন ইতালি থেকে আমাদের প্রতিনিধি একে জামান তার পাঠানো রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনলাইনে কুরুচিপূর্ণ প্রচারণা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ইতালির রাজধানী রোমের বাংলা টাউন তুলপিনার তারায় 15 মার্চ শুক্রবার জুমার নামাজের পরপরই স্থানীয় ৬ নং সিটি কর্পোরেশন হলে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রোমের ৬টি মসজিদের খতিবগণ সম্মিলিতভাবে এই নির্দলীয় সভার আয়োজন করেন। অসংখ্য ধর্মপ্রাণ প্রবাসীগণ এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মসজিদে রোমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সমিতির সভাপতি ধূমকেতুর কর্ণধার নুরুল আলম সিদ্দিকী বাচ্চু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসজিদে মক্কির খতিব মুফতি ওয়ালিউল্লাহ খান, মসজিদে রেদি রমার খতিব হাফেজ মাওলানা ফজলুল করিম, সেন্তোশেল্লা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিকায়েল, মসজিদে নুরুল ইসলাম বচ্চিয়ার খতিব হাফেজ মাওলানা নাসিরউদ্দিন এবং মসজিদে কুবার হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, ইসলামিক ফোরাম, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে দলীয় স্লোগানের কারণে ইতালি আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপক্ষই স্লোগান দিয়ে শক্তি প্রদর্শন করতে থাকে। নেতাদের হস্তক্ষেপে এবং অনুষ্ঠান পরিচালকের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিশেষ সূত্রে জানা গেছে, ছয় খতিব অচিরেই তাদের ৬ দফা দাবি নিয়ে বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। একে জামান, এনটিভি নিউজ, ইতালি।